লোকজন মারামারি করে বেশি। মারামারি করতে পারে কিন্তু ব্যবসা করতে পারে। ব্যবসা ভালো করে তারা। এই যে আপনি এখানে তো এখনো প্রথম আসছেন না আরো আগে আসছেন? আসসালামু আলাইকুম। এখন আমি বর্তমান অবস্থান করতেছি ঢাকা সংসদ ভবনের সামনে। তো এখানে দেখতে পারতেছেন সম্পূর্ণ মানে চেক-ইন, মানে গরুর মুরগির সব কিছুই আছে। ঠিক আছে, আসেন আপনারা একটু ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভাই একবারে ধোঁয়া টোয়া দিয়ে একবারে সংসদ ভবন তো একবারে অন্ধকার করে এলাইছেন, কারণ কি ভাই বলেন? ধোয়াটা বলে দেখা যায় কাস্টমার আসে, এদের আসল পরিচয় হচ্ছে ধোয়া। ধোঁয়া। কাস্টমার আসে, বসে এসে আমাদেরকে অর্ডার করে আমরা দিয়ে দিই। আপনার এখানে কি কি আছে আইটেম যদি একবারে শুরু থেকে বলবেন? আমার আইটিএম আছে এখানে 6-7 জাতের আইটিএম আছে। মানে কি কি ধরনের বা মুরগি গরু বা কি কি আছে সম্পূর্ণ একটু বলতো। বিফ আছে, মনে করেন চিকেন আছে, হ্যাঁ। আর এখানে বিফ হচ্ছে গরু, আর ব্রয়লার মুরগি আছে, পাকিস্তানি মুরগি আছে, এইটাই। দাম কোনটা কেমন? এখানে হচ্ছে তান্দুরি হচ্ছে 130, বললেস হচ্ছে 140, আর উইঞ্চ হচ্ছে 120, রেশমি হচ্ছে 90 টাকা, বডি আছে 80 টাকা, আর হারিয়ালি আছে 130, কলজাগিলা আছে 50 টাকা, এইটাই। আচ্ছা, এরপরে এর সাথে কি পাওয়া যাচ্ছে, মানে এর সাথে ফ্রি কি পাওয়া এর যাচ্ছে? সাথে বিস্তারিত আছে আমাদের লুচি। লুচি? হ্যাঁ এগুলো কোনো আইটেম আছে? হ্যাঁ, আইটিএম আছে। বলেন আইটেমের নামগুলো বলেন। লুচি আছে আর পরোটা, এটি তেল ছাড়া, লুচিটা তেল দিয়ে। আচ্ছা, এখানে সম্পূর্ণ দেখানোর জন্য চেষ্টা করতেছি আপনাদের কাছে। সম্পূর্ণ দুই নম্বরে কাজ নাই, আমাদের হচ্ছে কাঁচামাল সবই ফ্রেশ। আচ্ছা, তো সাথে এখানে দেখতে পারতেছেন মনে হয় একটু চস টস আছে। তিন জাতের কি কি জাতের একটু বলেন দেখি। গ্রিন সস আছে, তেঁতুল সস আছে, চিনি অয়েল আছে, তিনটা। এই যে আপনি এটা কিসের দ্বারাই চালাচ্ছেন? এটা আমাদের ব্যাটারি আছে, ব্যাটারির দ্বারাতে চলে। আচ্ছা, অনেক ব্যাটারির নিচে ব্যাটারি আছে। কয়লা থেকে? কয়লা থেকে পুরাই। আপনারাই তো কয়লার দাম বাড়াই লাইছেন নাকি? মা, এটা আসলে আমাদের এটা ব্যবসা, কয়লার দাম না, বাড়ায়। কয়লার দাম তো আপনারাই বাড়াইছেন, যে কয়লা দিয়ে আপনারা যেহেতু কাজ করতেছেন। কয়লার দাম তো ভাই বাড়বে, আমরা কাজ করতেছি বাংলাদেশে বর্তমানে এটা চলে বেশি। চলে তো ঠিক আছে, কয়লা তো মানে গ্যাস নিয়ে আসতে হয় কয়লা দিয়েই, কারণ উৎপাদন দেখা যায় ভাই অন্য কিছু দিয়ে পুরাইলে মানে চিকেনটা ভালো লাগে না। আমাদের গ্যাস কিন্তু আছে, আমরা চাইলে পারি। এটা দিয়ে দেখা যায় কয়লা দিয়ে মনে করেন পুরাইলে আমাদের অনেক কষ্ট হয়, কারণ এটা চেয়ে এটা মনে করেন ফ্লেভারটা কষ্ট হইলেও মানে ফ্লেভারটা অনেক ভালো আর কি। হ্যাঁ, মন জয় করতে পারি। তো দেখতে পারতেছেন এখানে একদম সংসদ ভবনের সামনে আছে, এদিকে একটু দেখান, একদম সংসদ ভবনের সামনে। তো এখানে দেখতে পারতেছেন কাস্টমার বেরভোর। আপনি কি দোকান কেমন, আপনার ব্যবসাটা কেমন হচ্ছে ভাই যদি একটু বলেন? সারা ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। কয়জন বিজনেস করেছেন আপনার এই ব্যবসার সাথে? তিনজন। তিনজনই শ্রম দিচ্ছেন? তিনজনই শ্রম দিচ্ছি। ও হচ্ছে আমার ছোট ভাই। আপনার ছোট ভাই তোমাকে দিয়ে সার্ভিস? জি, তোমার কাছে কেমন লাগে এই ব্যবসাটা? ভালোই লাগে। যাই হোক, এই যে আপনি যে বিজনেসটা তিনজন পার্টনারে করতেছেন, তাতে কখনো যাই ঝামেলার শিকার হয়েছেন তিনজনের মধ্যে? এখানে বিজনেসটা হচ্ছে আমার হরদেরকে আমি বেতন দিয়ে রাখি, ও আমার ছোট ভাই। তাকে মানে তিনজনে কাজ করতেছেন, মানে মূলত ব্যবসা আপনার? ও হচ্ছে পড়ালেখা করে, ও আপ টাইমে এসে সন্ধ্যাবেলা আমার কাছে একটু সময় দেয়। আচ্ছা, সেক্ষেত্রেও তো একটা পার্ট টাইম ইয়ে আছে, বেতন আছে। ঠিক আছে, এই যে এই জিনিস দিচ্ছেন কি এটা? এটি মশলা, এটা হচ্ছে কাবাবের সবচেয়ে মেন মশলা হচ্ছে এটা। এটার মধ্যে অনেক ধরনের জিনিস দেওয়া হয় ভাই, সেটা বললে আমার অনেক সময় লাগবে। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। তো আপনার দেশে বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। ভাই ওই দেশের এলাকার মানুষ তো সব ব্যবসায়িক ভাই, ছোট হোক বড় হোক, খালি ব্রাহ্মণবাড়িয়া খালি ব্যবসায়িক করে। ব্রাহ্মণবাড়িয়া ভাই মনে করেন আমরা পরে চাকরি কমই করি, নিজের ব্যবসা কম ভালো। আসলে হ্যাঁ, একটু বলেন কিছু আপনি। হ্যাঁ, লোকজন মারামারি করে বেশি। মারামারি করতে পারে কিন্তু ব্যবসা করতে পারে। ব্যবসা ভালো করে তারা। এই যে আপনি এখানে তো এখনো প্রথম আসছেন না আরো আগে আসছেন? তো ভাইয়া, দেখা গেছে দিন শেষে আপনার লাভ কেমন টাকা থাকতেছে? দিন শেষে আমার 60,000 70,000 টাকা মাসে, প্রত্যেক মাসে থাকে। মানে প্রতি মাসে আপনার দিন থেকে প্রতি মাসে 60 থেকে 70,000 টাকা আপনার উপার্জন? উপার্জন। যাক, মাশাল্লাহ, আপনার জন্য দোয়া রইল। আর অবশ্যই আপনারা যারা আসবেন, হ্যাঁ আপনারা যারা আসবেন অবশ্যই চিকেন রোমান ভাইয়ের দোকান। এই যে দেখেন বড় একটা ফিলার জ্বলতেছে, ফাঁক ফাঁক করে ধোঁয়া, একটু দেখান, ফাঁক ফাঁক করে ধোঁয়া উঠতেছে, যেটা একবারে মনে করেন যে সংসদ ভবনের 11 নম্বর গেটের, 11 নম্বর গেটই তো নাকি, 11 নম্বর গেট থেকে একটু সামনের দিকে আসলেই দোকানটা পাবেন, একদম সুস্বাদু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম।